নানান অভিযোগের পরেও এখনো শপথেই বহাল রয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা। ডিসি, এডিসি, ইউএনও এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে সালামি দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে সম্প্রতি ব্যাপক বিতর্কের জন্ম দেন অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলাম। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ও উঠে আসছে। মাইটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়গুলো প্রচারের পর এরই মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে কর্তৃপক্ষ। শামীম খানের ক্যামেরায় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান শিবলুর সহায়তায় মাহবুব সৈকতের রিপোর্ট। পাতারহাট রসিকচন্দ্র কলেজ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আরসি কলেজ নামেই সুপরিচিত। বরিশালের নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জের একমাত্র সরকারি কলেজও এটি। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে নীতিমালা বহির্ভূতভাবে অর্থ আদায় করে সম্প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম। টিওনোর সম্মানই পাঠাইতে হবে, ডিসির সম্মানই পাঠাইতে হবে, এডিসির সম্মানই পাঠাইতে হবে। দুইজন ট্যাগ অফিসার আছে, তাদের সম্মানই দিতে হবে। আমরা যদি 500 টাকা দিয়ে যদি অ্যাডমিট কার্ড না নিতে পারি, 2600 টাকা দিয়ে ফর্ম ফিল আপ শোনো, অ্যাবিলিটির কথা বইলো না। যারা গরিব তারা টাকা দিয়ে গেছে, রিকশাওয়ালার কোলা আইসা টাকা দিয়ে গেছে। সাম্প্রতিক এই ঘটনার প্রতিবাদে তার অপসারণের দাবি নিয়ে বিক্ষোভ করছে কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা। আমরা আমাদের বাবার কষ্টের টাকা কেন বলছে যে 500 টাকা করেই নিতে হবে, এর কম টাকা নিবেও না আর এডমিট কার্ড দিবেও না। এ বিষয়ে জানতে চাইলে মাইটিভির কাছে কোনো সদুত্তরই দিতে পারেননি অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বিক্ষোভের মধ্যেই শিক্ষার্থীদের ক্ষোভের মুখে এক পর্যায়ে পুলিশের সহায়তা নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। এরই মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ডিসি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতির উদ্ভব মেহেন্দিগঞ্জে হয়েছে তা প্রশাসনের নজরে রয়েছে। আর এই ঘটনা জানিয়ে শহীদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রও পাঠিয়েছে জেলা প্রশাসন। বিধি বহির্ভূতভাবে এই টাকাটি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছেন, তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তিনি যে কথাগুলো বলেছেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বা বিভিন্ন অফিসের কথা বলা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। এর আগেও বিভিন্ন বিকৃত বক্তব্য এবং কর্মকাণ্ড করে সমালোচিত হয়েছেন আরসি কলেজের ভারপ্রাপ্ত এই অধ্যক্ষ। প্রতিটা দুর্নীতির তিনি আছে। অভিযোগ রয়েছে কোনো ধরনের টেন্ডার ছাড়াই একক সিদ্ধান্তে কলেজ ক্যাম্পাসের গাছ এবং পুকুরের মাছ বিক্রি করে কোষাগারে সে টাকা জমা না দিয়ে সহযোগীদের নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন তিনি। তোমাকে নিতে বলছে কি এখান থেকে বিভিন্ন প্রকার গাছ কাটা, তারপর পুকুরে মৎস্য বাণিজ্য করা, ঠিক আছে, একের পর এক অনিয়মের অভিযোগ রয়েছে। কলেজের বিভিন্ন ফান্ড তসরুপ সহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে দেওয়ার কথা বলে প্রতিষ্ঠানটির তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ারও রয়েছে অভিযোগ। আমি কারো কাছ থেকে কোনো টাকা নেই। সরকারি কলেজের শিক্ষক হয়েও বিধি বহির্ভূতভাবে রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে গেল নির্বাচনের আগে এ ধরনের বক্তব্য দিয়ে ধিকৃতও হয়েছেন তিনি। আপনারা বোঝেন না কেন পঙ্কজ দেবনাথের নমিনেশন শেখ হাসিনার হাতে না? তার নমিনেশন যদি না হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। একের পর এক অপকর্মের পরেও কি করে তিনি সরকারি কলেজ প্রধানের দায়িত্বে থাকেন তার নিজের এক অডিও থেকে তাও স্পষ্ট হয়। ক্ষমতা পঙ্কজ না, ওইখানে আমার দৌড়, ওর বাইরে আমার কেউ নেই। যদি আমাদের সেই করে সে করবে। যদিও এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আরসি কলেজের ভারপ্রাপ্ত এই অধ্যক্ষের দ্রুত অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সহযোগীদের সহ ব্যবস্থা নেওয়ার দাবি মেহেন্দিগঞ্জের সুশীল সমাজের। অপসারণ অব্যাহতি চাই এবং এখানে একটি যোগ্য অধ্যক্ষ নিয়োগের জন্য আমি সরকারের প্রতি এবং যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাই। মাহবুব সৈকত, মাইটিভি, মেহেন্দিগঞ্জ।